নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব মুড়ি ঘন্ট। তার জন্য দেখুন এখানে কাতলা মাছের একটা বড় মাথা নিয়েছি, মাথাটাকে ধুয়ে নুন মাখিয়েছি। এবার এখানে গোবিন্দভোগ চাল আছে 100 গ্রামের মতন, এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিশমিশ আর দারুচিনি, লবঙ্গ আর এলাচ একটা, আর দারুচিনি 2টো টুকরো এলাচ। আর এখানে আছে কাজু বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, আদা দেখুন, আদা একটা ছোটো সাইজ করে নিয়েছি, আর পেঁয়াজ 2টো ছোটো সাইজের কেটে নিয়েছি, আর টমেটো একটা বড় সাইজের টমেটো একটা, আর তেজপাতা 2টো। এই সমস্ত উপকরণগুলো দেবো। আর আছে নুন, চিনি আর হলুদ আর ঘি। এই উপকরণগুলো দিয়ে আমি মুড়ি ঘন্ট বানাবো। সাধারণ উপকরণ দিয়ে সাধারণ উপায়ে আমি মুড়ি ঘন্টটা তৈরি করব। এবারে দেখুন আমি কড়াইতে একটু সর্ষের তেল লাল করে নিয়েছি। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। ভালো করে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব। দেখুন আমি লাল করে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাছের মাথাগুলোকে কী করব, আমি তুলে নিয়ে একটা পাত্রে আমি রেখে দেবো। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা এই ঘরোয়া পদ্ধতিতে মুড়ি ঘন্টটা করে একবার দেখবেন। এবার আমি ওই একই তেলেতে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবো আর একটু, এবং দারুচিনি লবঙ্গটা একটু ভেজে নেব। এবার আমি এই যে চালটা ধুয়ে রেখেছি, এই চালটা দিয়ে দিলাম। 100 গ্রাম চালের জন্য আমি একটা মাছের মাথা নিয়েছি, বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে। এবার ওই তেলেতেই আমি কী করবো, চালটাকে ভালো করে একটু ভেজে নেব। চালটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে এই কাঁচা সবজিগুলো একে একে, যে সবজিগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সমস্ত সবজিগুলো দিয়ে চালটাকে আরেকবার ভালো করে ভেজে নেব। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন। এবং হলুদ, নুন, চিনি আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন চিনি আমি দিয়েছি। যে যেরকম চাল নেবেন সেই পরিমাণ নুন চিনিটা দেবেন, আর সেই রকম পরিমাণ সবজিটাও দেবেন। কেউ এখানে একটু বিনস, গাজর এগুলো দিতে পারেন, কিন্তু আমি বিনস গাজরটা দিইনি, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে তৈরি করি। এবার আমি ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এমন কিছু বেশি দেবো না, এখানে 2 কাপের মতন আমি জল দিই। পরে আবার একটু জল লাগলে হয়তো জল দিতে পারেন। আমি 100 গ্রাম চালে 2 কাপ বড় কাপের দিয়েছি। এবার দেখুন আমার ভাতটা প্রায়, চালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতের মতন এসে গেছে, ভাতের আকারে। এবার আমি কী করব, ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকলো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমার রেসিপিগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। কেউ মাছের মাথাটাকে একদম গুঁড়িয়ে দিতে পারেন, কেউ বা আধ গোড়ানো অবস্থাতেই মাছের মাথাগুলো দিতে পারেন। এবার আমি দিয়ে মাছের মাথাটা দিয়ে 10 মিনিট আমি এটাকে আবার ঢেকে রান্না করে নেবো ভালো করে। 10 মিনিট আমি এটাকে চাপা দিয়ে দিলাম। আবার 10 মিনিট বাদে ফিরে এলাম। ফিরে এসে দেখুন আমার জল প্রায় শুকনো হয়ে গেছে এবং আমার তৈরি হয়ে গেছে, মুড়ি ঘন্টটা প্রায় তৈরি হয়ে গেছে। একদম সাধারণ উপকরণ দিয়ে সাধারণ উপায়ে আমার এই মুড়ি ঘন্টটা তৈরি করলাম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আন্দাজ মতন একটু ঘি দিলাম, 1 চামচের একটু বেশি আন্দাজ মতন ঘি দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। যাদের পছন্দ হবে তারা অবশ্যই বাড়িতে করবেন। এমন কিছু উপকরণ নয়, সাধারণ উপকরণ দিয়ে সাধারণ উপায়ে এই মুড়ি ঘন্টটা আমি তৈরি করলাম। এবারে দেখুন আমার রেডি হয়ে গেছে এবং আমার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এটা সম্পূর্ণ গোবিন্দভোগ চাল দিয়ে আমি করেছি। এটা গোবিন্দভোগ চাল দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে। এবং আমার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে।